আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। বদসুরাত নাটকের গল্প এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি চরিত্রই নিজের ভুলের ফল ভোগ করতে শুরু করেছে। বিশেষ করে জামাল, যে একসময় অন্ধবিশ্বাসে নিজের সবচেয়ে কাছের মানুষটাকেই হারিয়ে ফেলেছিল, এখন সে হাড়ে হাড়ে বুঝতে পারছে ভুল সিদ্ধান্ত একজন মানুষকে কতটা নিঃস্ব করে দিতে পারে। বন্ধুরা, একটা কথা তো আমরা সবাই জানি, অন্ধবিশ্বাস মানুষকে শেষ পর্যন্ত ফকির বানিয়ে দেয়। জামালের ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। তার ধন সম্পদ এখনও আছে, কিন্তু সেই সম্পদের ওপর তার নিজের কোনো নিয়ন্ত্রণ নেই, কারণ তার চারপাশে যারা আছে, তার সৎ মা, সৎ ভাই বোন, তারা এমনভাবে ষড়যন্ত্রের জাল বুনেছে যেখান থেকে বের হওয়া এখন তার জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে মায়ার জীবনেও কিন্তু সুখ নামে কিছু আসেনি। মায়া দ্বিতীয়বার বিয়ে করেছিল শুধুমাত্র একটু শান্তি আর সম্মানের আশায়, কিন্তু ভাগ্য যেন তার সাথে সবসময়ই নিষ্ঠুর আচরণ করে। বজরুলের সাথে বিয়ে হলেও সেই সংসারেও সে আপন হয়ে উঠতে পারেনি। পরিবারের চাপে তাকে এবং তার স্বামীকে আলাদা করে দেয়া হয়। আর ঠিক তখনই বজরুল বিদেশে চলে যাওয়ায় মায়া একা হয়ে পড়ে, শুধু তার মামিকে নিয়ে নতুন করে বাঁচার চেষ্টা করে যাচ্ছে। এদিকে মরিয়মের গল্পটাও একদম অন্যরকম মোড় নিয়েছে। সে ভেবেছিল জামালকে বিয়ে করে সুখের সংসার করবে, সম্পত্তির মালিক হবে, কিন্তু বাস্তবতা তার কল্পনার সম্পূর্ণ উল্টো। বরং সে এখন নিজেই ফেসে গেছে নিজের তৈরি ফাঁদে, কারণ সে নিজেই স্বীকার করেছে জামালের সৎ মার সাথে মিলে মায়াকে বাড়ি থেকে বের করার ষড়যন্ত্রে সে জড়িত ছিল। এই সত্য জানার পর জামালের ভেতরে শুরু হয়েছে তীব্র অনুশোচনা। সে এখন বুঝতে পারছে যে মানুষটা তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসত, সেই মায়াকেই সে সবচেয়ে বড় কষ্ট দিয়েছে। তাই ২৭ নম্বর পর্বে আমরা দেখতে পারি জামাল মায়ার কাছে গিয়ে ক্ষমা চাইবে, কিন্তু প্রশ্ন হচ্ছে মায়া কি এত সহজে তাকে ক্ষমা করে দেবে? অন্যদিকে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। জামালের সৎ মা এখনও থেমে নেই, বরং নতুন করে পরিকল্পনা করছে কিভাবে মরিয়মকে এই বাড়ি থেকে বের করে দেয়া যায়। যদি সেই পরিকল্পনা সফল হয়, তাহলে কি জামাল ও মরিয়ম দুজনকেই ঘরছাড়া হতে হবে? এদিকে মায়ার মামির চাপও বেড়ে যাচ্ছে। সে বারবার মায়াকে বলছে নিজের অধিকার ফিরে নিতে, নিজের সম্মান নিয়ে বাঁচতে, না হলে আবারও তাকে একই ভুলের শিকার হতে হবে। এই চাপে পড়ে মায়া হয়তো নিজের জীবন নিয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। সবকিছু মিলিয়ে বন্ধুরা, বদসুরাত নাটকের ২৭ নম্বর পর্বটি হতে যাচ্ছে একদম টান টান উত্তেজনাপূর্ণ এবং ঘটনাবহুল একটি পর্ব। একদিকে থাকবে অনুশোচনা, অন্যদিকে ষড়যন্ত্র, আর তার মাঝখানে থাকবে মায়ার কঠিন সিদ্ধান্ত, যা পুরো গল্পের দিকটাই বদলে দিতে পারে। এখন আসি গুরুত্বপূর্ণ প্রশ্নে। এই বহুল প্রতীক্ষিত ২৭ নম্বর পর্বটি কবে আসছে? বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জানেন ২৬ নম্বর পর্বটি ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। যারা এখনও দেখেননি তারা অবশ্যই দেখে আসতে পারেন, আর যারা দেখে ফেলেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে সেই পর্বটি। আর ২৭ নম্বর পর্বটি আপনারা দেখতে পারবেন আগামী শুক্রবার দুপুর ৩টায়, শুধুমাত্র ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। তাই যারা সবার আগে দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। শেষে আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাই, আপনাদের কি মনে হয় মায়া কি আবার জামালকে গ্রহণ করবে, নাকি সে নিজের নতুন জীবনটাই বেছে নেবে? আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যায় থেকে দূরে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।